হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্টেনো লাইফ। তোমরা তো ফার্স্ট প্লেস ভাবেল, সেকেন্ড প্লেস ভাবেল, থার্ড প্লেস ভাবেল সবই শিখেছো। তোমরা সেগুলো দিয়ে বিভিন্ন বিভিন্ন ওয়ার্ডস তৈরি করতেও শিখেছো। কিন্তু যখনই তোমরা টাইম লিখতে যাবে বা টাইপ লিখতে যাবে, জয় লিখতে যাবে, তখন কি তোমরা একবার ভেবে দেখেছো যে ওই যে ফার্স্ট প্লেস ভাবেল, সেকেন্ড প্লেস ভাবেল, থার্ড প্লেস ভাবেল এইগুলো দিয়ে এই ধরনের ওয়ার্ডস গুলো তৈরি করা যাচ্ছে কিনা, বা এই ধরনের ওয়ার্ডস গুলো তৈরি করতে গেলে কোনো নতুন নিয়ম আসছে কিনা? আজকে আমরা এই ধরনের ওয়ার্ডস গুলো নিয়েই কথা বলবো এবং এর যে নতুন নিয়ম সেই নিয়ম নিয়েই কথা বলবো। তো যেমন আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করছি, চ্যাপ্টার 7 ডিপথংস। এখানে আমরা কি করছি না, এখানে আমরা চারটে জয়েন্ট ভাওয়েল পাচ্ছি। এই ডাবল ভাওয়েল বা জয়েন্ট ভাওয়েল গুলোকেই আমরা বলছি হচ্ছে ডিপথংস। তো সেই ডাবল ভাওয়েল বা জয়েন্ট ভাওয়েল গুলো কি কি? আই, ওই, আও অ্যান্ড ইউ। তো এখানে দেখো একটা লাইন দিয়ে বোঝানো আছে, একটা সেন্টেন্স দিয়ে, যে এই চারটে ডিপথংস কিভাবে প্রোনাউন্সিয়েশন হয়। আই এনজয় গাউস মিউজিক। দেখো এখানে এই যে আইটা কিন্তু আমরা যে ফার্স্ট প্লেস ভাওয়েল, সেকেন্ড প্লেস ভাওয়েল, থার্ড প্লেস ভাওয়েল শিখেছিলাম, সেই ভাওয়েল গুলোর সঙ্গে কোনো মিল নেই। এখানে কিন্তু আ আর ই দুটো একসঙ্গে মিলে উচ্চারণ হচ্ছে। আবার এনজয়, জয়, অয়, এখানেও কিন্তু একই। আবার গাউস, আউস। নেক্সট মিউজিক, মিউজিক, ইউ। এই চারটে ডিপথংস আমরা কিভাবে লিখবো সেটাই আমরা এখানে জেনে নিচ্ছি। ফার্স্টে আমরা আই দেখছি। যখনই কোনো ওয়ার্ড আসবে যেখানে আই উচ্চারণ হচ্ছে, মানে আ আর ই এই দুটো ভাওয়েল একসঙ্গে উচ্চারণ হচ্ছে, তখন আমরা এই ধরনের একটা সাইন দিয়ে কিন্তু সেই আইটাকে লিখি। মানে ধরো আমি লিখছি বাই, তো আমরা এটাকে কিভাবে লিখবো? বি আর এখান থেকে আই। এবারে বলে রাখি, এই আই আর ওই এই দুটো কিন্তু ফার্স্ট প্লেস ডিপথংস। এগুলো লেখার সময় আমরা ফার্স্ট প্লেস ভাবে যেভাবে লিখেছিলাম ঠিক সেই রকম নিয়মেই কিন্তু এই এই ডিপথংস গুলোকে আমরা লিখবো। মানে কনসোনেন্ট স্ট্রোক গুলো, ফার্স্ট কনসোনেন্ট স্ট্রোক গুলো কি হবে না, লাইনের ওপরে হবে, অ্যাবভ দ্য লাইন হবে, এবং ডিপথংসটাও কিন্তু মাথাতেই বসবে। এরপরে দেখো লাইক। লাইক কি করে লিখবো? এল, কে, আর এই এল এর মাথার কাছে, কারণ যেহেতু এলটা এখান থেকে তৈরি হয়েছে তাই এটা তো এল এর মাথার কাজ, তো এই এল এর এখানে আমি কিন্তু এই আই ডিপথংসটাকে দিয়ে দিলাম। তো তোমরা এই দিকে দেখে কিন্তু এটা ভেবে না যে এটা একটা থার্ড প্লেস ভাওয়েল হয়ে গেল বা আমি লিখতে ভুল করলাম, এইসব কিন্তু নয়। এখানে যেহেতু আমার এই এলটা শুরু হচ্ছে এখান থেকে, তাই এটাই কিন্তু এর মাথার কাজ। তো আমি এই মাথার কাছেই এই আই ডিপথংসটাকে দিলাম। ঠিক সেরকম ভাবে এই দেখো এখানে অ্যাডমায়ার লেখা আছে, এখানে অ্যাড মায়ার। তো অ্যাড ডি যেখানে শেষ হচ্ছে সেখান থেকে এম শুরু হবে, তাই এম এর মাথার কাছে এখানে আই ডিপথংসটাকে কিন্তু দেওয়া আছে। তাই বলে এটা নয় যে এটা থার্ড প্লেস ভাওয়েল বা অন্য কিছু হয়ে গেছে, এটা কিন্তু ফার্স্ট প্লেস ভাওয়েলই রয়েছে। এরকম ভাবেই দেখো এখানে প্রচুর ওয়ার্ডস আছে, প্রত্যেকটাই তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। সেকেন্ড আমরা চলে আসছি অয় এই ডিপথংসটার উপরে। অয়, এটা কিন্তু অয়, মানে এই বয়, জয়, এনজয়, টয়, বয়েল, বয়লার, এইগুলো প্রত্যেকটা বলার সময় কিন্তু আমাদের কি আসছে না, অয়, এনজয়, অয়, বয়, অয়, টয়, অয়, লাস্টে কিন্তু অয় উচ্চারণ হচ্ছে। তো এই অয়টাকে লেখার জন্য আমরা কি করছি না, এই যে আমরা আই লিখেছিলাম এই রকম ভাবে সেটাকেই আমরা কি করছি, বাঁকিয়ে দিচ্ছি। বাঁকিয়ে কিভাবে দিচ্ছি না, এই যে আমার স্ট্রোকটা আছে এই স্ট্রোকের মুখোমুখি আমরা এই সাইনটাকে রাখছি। এটা যেরকম মাথার কাছে ওপর দিকে ছিল, এটা আমরা কি করছি, স্ট্রোকের মুখোমুখি আমরা সাইনটাকে বাঁকিয়ে লিখছি। এইভাবে আমরা এই অয় এই ডিপথংসটাকে লিখলাম। আমি আর এটাকে তোমাদেরকে লিখে দেখালাম না,
কিভাবে করতে হচ্ছে। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে এটা আর এটার মধ্যে পার্থক্য শুধু এইটুকুই। এবার দেখো থার্ড আমরা কি বলছি না, ডিপথং আও এর কথা। কাউ, আউট, লাউড, মাউথ, এই প্রত্যেকটাতেই দেখো আমরা আও এই উচ্চারণটা করছি। মাউথ, আও, লাউড, আও, আউট, আও, প্রত্যেকটাতে কিন্তু আও উচ্চারণটা আসছে। তো এই আও উচ্চারণটার জন্য আমরা কি করছি, আমরা এই আও ডিপথংটাকে আনছি। এই ডিপথংটা আমরা কি করে লিখবো না, এই যে আমরা আই লিখেছিলাম, এই আইটাকে ঠিক উল্টো দিকে ঘুরিয়ে লিখলে যেটা হয় সেটাই হচ্ছে আও। মানে আমার আই যদি এমন হয় তাহলে এই দিকে লিখলে এটা হয়ে গেল আমার আয়, আর এরকম ভাবে উল্টো দিকে লিখলে এটা হয়ে গেল আমার আও। এটা কি হলো আও, আর এটা অয়, আর এটা আই। এইরকম ভাবে আমরা লিখবো। এবং এই আও ডিপথং এবং ইউ ডিপথং এই দুটোই কিন্তু আমার থার্ড প্লেস ডিপথং, মানে আমরা এইগুলোকে থার্ড প্লেসের মতো করেই লিখবো। কিভাবে না, থার্ড প্লেসের নিয়মটা কি ছিল, সেই যে পায়ের কাছে লিখতে হয়, এবং এই ডিপথংটা লেখার সময় আমার যে ফার্স্ট কনসোনেন্টটা হবে সেটাও কি হবে না থার্ড প্লেস থেকেই শুরু হবে। যেমন ধরো লাউড, লাউড কোথা থেকে লিখবো না লাউ, লাউড। এবারে এর পায়ের কাছে আমি ডিপথং দিয়ে দেবো। কেন এদিকে দিলাম, কারণ লাউড ডি এর আগে আউ উচ্চারণ হচ্ছে। থার্ড প্লেসে আমরা কি শিখেছিলাম যে যেই লাস্ট কনসোনেন্টটা থাকবে তার আগে আমরা ভাওয়েলের উচ্চারণটা লিখবো, সেরকম ভাবে এখানেও কিন্তু তাই লাউড, তো আমরা এইভাবে লিখলাম। এইরকম দেখো আমরা যদি আউট লিখি, আউটটাও কিন্তু আমরা এইভাবে লিখবো। তো এরকম ভাবে আমাদের এখানে আরো অনেকগুলো ওয়ার্ডস আছে, তোমরা সেগুলো প্র্যাকটিস করবে। এরপরে ডিপথং ইউ, এটা কিন্তু ইউ, আমরা যখন যখন ইউর উচ্চারণ পাবো তখন তখন আমরা এই ডিপথংটাকে ইউজ করব। যেমন বিউটি ইউ, ডিউটি ইউ, ফেইলিওর ইউ, কিওর, এন্ডিওর, কিউব, এগুলো প্রত্যেকটাতেও কিন্তু আমার ইউটা উচ্চারণ আছে। যেমন ধরো বিউটি, বিউটি ভাবে লিখবো বিউটি, বি লিখলাম, টি লিখলাম, যেহেতু টি এর আগে ইউ আছে তাই ইউ, আর টি এর পরে ই আছে তাই ই, বিউটি। ফেলিয়ার, ফেলিওর, লিওর, আর যেহেতু ফে তাই এখানে একটা বড় সড়ো এ দিয়ে দিলাম, যেটাকে আমরা হেভি ডট দিয়ে লং এ বোঝাই সেটা। এবং লিওর, আর আর এর আগে আমার ইউ আছে তাই ইউ দিয়ে দিলাম। যেহেতু এটা আমার একটা সেকেন্ড প্লেস ভাওয়েল, মানে আমার সেকেন্ড প্লেস ভাওয়েল দিয়ে আমার ওয়ার্ডটা শুরু হচ্ছে, তাই এটাকে আমার অন দ্য লাইনে লিখতে হচ্ছে, এটাকে আমার থ্রু দ্য লাইন লেখা যাবে না। এবং সেই জন্যই যেহেতু এটা এখানেই শেষ হয়ে যাচ্ছে তাই আমার এটাকে কিন্তু নিচের দিকে নামানোর আর কোনো প্রয়োজন নেই। এটা আমার সেকেন্ড প্লেস ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, মানে এটা আমার সেকেন্ড প্লেস ভাওয়েলের ওয়ার্ড। ফেইলিওর। এরকম ভাবে এখানে দেখো আরো ওয়ার্ডস আছে, তোমরা এগুলো প্রত্যেকটাই প্র্যাকটিস করবে ভালো করে। এই পাতাটার প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে প্র্যাকটিস করবে, কারণ এইগুলো এমন একটা ওয়ার্ড যেগুলো তোমাদের এখন হয়তো মনে হবে খুব ছোট ওয়ার্ড, খুব ইজি ওয়ার্ড, কিন্তু পরে যখন আমরা ডিকটেশন নিই তখন আমাদের এই ছোট ছোট ওয়ার্ড গুলো মনে থাকে না। তো তখন কিন্তু ভালো করে প্র্যাকটিস না থাকলে, মাথার মধ্যে ভালো করে বসে না গেলে পরবর্তীকালে অন্য অন্য ওয়ার্ড লিখতেও খুব প্রবলেম হয়। তো সেই জন্যই আমি বারবার করে তোমাদেরকে বলছি যে তোমরা কিন্তু এই ওয়ার্ডস গুলোকে ভালো করে বারবার করে প্র্যাকটিস করবে, যাতে এই ডিপথংস গুলো তোমাদেরকে একদম মাথার মধ্যে গেঁথে রাখতে পারো তোমরা, আর কিছুই নয়। এরপরে পরের পাতায় চলে যাও, পরের পাতায় দেখবে কিছু এখানে শর্ট ফর্মস আছে। আই, আইকে আমরা আর আলাদা করে কোনো আমাদেরকে মনে রাখতে হবে না যে কিভাবে লিখবো না লিখবো। আই হচ্ছে আমার এই যে ডিপথংটা, ফার্স্ট ডিপথংটা যেটা দিয়ে আমি আই লিখেছি,
সেই ডিপথংটার সাইন দিয়েই আমরা আই অথবা এই আই মানে চোখ, এই দুটোকে আমরা লিখতে পারি। আউট দিয়ে আমরা হাউ লিখতে পারি, এইভাবে আমরা ওয়াই লিখি, এইভাবে বিয়ন্ড লিখি। বিয়ন্ড কে অন দ্য লাইন লিখলে ইউ হয়, আর উইথ আমরা এভাবে লিখি। ওয়েন কে আমরা উইথ কে অন দ্য লাইন লিখলে ওয়েন হয়, আর উইথ কে উল্টো দিয়ে অ্যাবাউট দ্য লাইন লিখলে হোয়াট হয়, হোয়াট কে অন দ্য লাইন লিখলে উড হয়। এটা মি আর এটা ওয়িং। এই শর্ট ফর্মস গুলোকে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, কারণ আমাদের ডিকটেশন নেওয়ার সময় এইগুলো খুব কমন ওয়ার্ডস, এগুলো ভীষণ আসে, আর আমাদের এগুলো অনেকবার করে লিখতে হয়। আর তখন যদি আমাদেরকে এটা ভাবতে বসতে হয় যে এইগুলো কিভাবে লিখবো, তখন কিন্তু আমাদের পরের অনেকগুলো ওয়ার্ডসও ছুটে যায়। তো সেটা যাতে না হয় সেই জন্যই আমি বলছি যে তোমরা এগুলো প্র্যাকটিস করবে। এরপর দেখো জয়েন্ট ডিপথংস আছে, এখানে লেখা